2000 সালের দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের পরিবেশ ও জীবনযাত্রা বর্তমান সময়ের তুলনায় অনেকটাই ভিন্ন এবং প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর ছিল। সেই সময়ের গ্রামবাংলার সেই ঐতিহ্যবাহী স্মৃতিগুলো নিচে তুলে ধরা হলো। প্রাকৃতিক পরিবেশ ও গ্রামীণ দৃশ্য। 2000 সালের দিকে কাজিহাটা গ্রামের চারপাশ ছিল গাছপালায় ঘেরা নিবিড় ছায়াঘেরা এক জনপদ। কাঁচা রাস্তা ও মেঠো পথ, তখন গ্রামের অধিকাংশ রাস্তাই ছিল মাটির। বর্ষাকালে কাদা ঠেলে চলাফেরা করা ছিল নিত্যদিনের সঙ্গী, আর শুকনো মৌসুমে ধুলোবালির সেই মেঠো পথ দিয়ে হেঁটে চলাই ছিল প্রধান মাধ্যম। সবুজের সমারোহ, বাড়ির চারপাশে বাঁশঝাড়, সুপারি বাগান এবং বড় বড় আম কাঁঠালের বাগান ছিল চোখে পড়ার মতো। ঝোপঝাড়ে জোনাকি পোকার আনাগোনা আর পাখির কিচিরমিচির শব্দে গ্রামের সকাল হতো। জীবনযাত্রার ধরন ও কৃষি। তখনকার মানুষের জীবন ছিল অনেক বেশি সহজ সরল এবং কৃষিনির্ভর। লাঙল জোয়াল ও চাষাবাদ। কৃষিকাজে তখনও যান্ত্রিকতার ছোঁয়া সেভাবে লাগেনি। কাকডাকা ভোরে কৃষকরা হালের বলদ নিয়ে মাঠে যেতেন। ধান মাড়াইয়ের সময় গরু দিয়ে মই দেওয়া বা ধান মাড়াইয়ের দৃশ্য ছিল চিরচেনা। ঐতিহ্যবাহী যানবাহন, যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ির প্রচলন তখনও কিছুটা ছিল। বিশেষ করে ধান বা পণ্য পরিবহনে এগুলো ব্যবহার করা হতো। সাইকেল ছিল গ্রামের মানুষের কাছে বেশ জনপ্রিয় একটি বাহন। সামাজিক বন্ধন ও সংস্কৃতি। উঠোন বৈঠক ও আড্ডা। সন্ধ্যার পর হারিকেন বা কুপির আলোয় বাড়ির উঠোনে বসে মুরব্বীদের গল্প বা পুঁথি পাঠের আসর বসত। পাড়া প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহমর্মিতা ছিল অনেক বেশি। হাফিজুন্নেছা ও স্থানীয় বাজার। সেই সময় স্থানীয় ছোট বাজারগুলোই ছিল কেনাকাটার প্রধান কেন্দ্র। সপ্তাহের নির্দিষ্ট দিনের হাট ছিল উৎসবের মতো। খেলাধুলা। বিকেলের দিকে গ্রামের খোলা মাঠে হাডুডু, গোল্লাছুট বা দাঁড়িয়া বান্ধার মতো গ্রামীণ খেলাধুলা বেশি দেখা যেত। ক্রিকেট বা ফুটবলের পাশাপাশি এই দেশীয় খেলাগুলো তখনও টিকে ছিল। প্রযুক্তির সীমিত ব্যবহার। বিদ্যুৎ ও যোগাযোগ। 2000 সালের দিকে গ্রামের সব ঘরে বিদ্যুৎ পৌঁছায়নি। টেলিভিশন ছিল হাতে গোনা কয়েকটি বাড়িতে, যেখানে বিটিভির খবর বা নাটক দেখার জন্য পুরো পাড়ার মানুষ ভিড় করত। মোবাইল ফোনের ব্যবহার ছিল বিরল। যোগাযোগের মাধ্যম ছিল চিঠি বা খুব প্রয়োজনে ল্যান্ডফোন। পরিবর্তন। আজকের কাজিহাটা আর 2000 সালের কাজিহাটার মধ্যে বড় পার্থক্য হল আধুনিকায়ন। এখন কাঁচা রাস্তার বদলে পাকা রাস্তা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে এবং ইন্টারনেটের মাধ্যমে পৃথিবী এখন হাতের মুঠোয়। সেই শান্ত নিবিড় মেঠো পথের গ্রামটি এখন একটি উন্নত ও গতিশীল জনপদে পরিণত হয়েছে।